আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নুসাল্লি আলা নাবিয়িহি ওয়া হাবিবিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। দর্শক শ্রোতা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আপনাদের আজ আমরা একটি চমৎকার বিষয় নিয়ে আলোচনা শোনাতে চাই। আমরা প্রতিদিনের ন্যায় আজও যে বিষয়টি চয়ন করেছি, আশা করছি আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে। দর্শক শ্রোতা, আজকের বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আমরা অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছি একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। আর আমাদের সাথে যিনি আজকের আছেন অতিথি হিসেবে, তিনি হচ্ছেন দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস, বিশিষ্ট ইসলামী গবেষক, চিন্তাবিদ মাওলানা মোহাম্মদ বদরুজ্জামান রিয়াদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। দর্শক শ্রোতা, আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ঋণ দেওয়ার ফজিলত। একটি চমৎকার বিষয়, আসলে যেটি আমাদের কাছ থেকে হারিয়ে যেতে বসেছে। মানুষকে সুদমুক্ত ঋণ দেওয়া আমাদের থেকে আজকের হারিয়ে যাওয়ার পথে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কাউকে 2 দিনার ঋণ দেওয়া আমার কাছে এই 2টি দিনার কাউকে সাদকা হিসেবে দিয়ে দেওয়ার চেয়েও বেশি প্রিয়। ইবনে আবি শাইবা এসেছে এই বর্ণনাটি। আমরা জানি যে অনেকেই ভাবি যে যদি সে আমাকে ঋণ ফেরত না দিতে পারে তাহলে কি হবে। আসলে একটি ব্যাপার আমরা দেখি সমকালীন সময়ে, যে ঋণ নেয়ার সময় অনেক গুরুত্ব দেখা যায়, কিন্তু ঋণ ফেরত দেওয়ার সময় অনেক গড়িমসি করতে দেখা যায়। তো এই যে ঋণ নিয়ে সেটাকে ফেরত না দেওয়া হলো কবিরা গুনাহ। ঋণকে ফেরত দিতে হবে যথাযথভাবে। তো মজার ব্যাপার হলো, দুনিয়ায় যখন তার দুয়ার আমাদের জন্য বন্ধ করে দেয় দুনিয়া, তখন আল্লাহ তাআলা আমাদের জন্য তার অসীম ভান্ডারকে উন্মুক্ত করেন। যাকে ঋণ দেওয়া হয়েছে সে যদি তাকে ফেরত দিতে দেরি করে, তখন আল্লাহ তাআলা আমাদের জন্য সেই ঋণের সওয়াব বহুগুণে ফিরিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নির্দিষ্ট সময় পুরো ঋণ ফিরিয়ে দিতে হিমশিম খাচ্ছে এমন ঋণগ্রস্ত ব্যক্তিকে যে দেনা ফিরিয়ে দেওয়ার জন্য সময় দেয়, ওই ব্যক্তিকে এমন সওয়াব দেওয়া হবে সে প্রতিদিন সমপরিমাণ টাকা সাদকা করেছে, এমন সওয়াব দেওয়া হবে। আর যে সময় চলে যাওয়ার পরেও ঋণগ্রস্ত ব্যক্তিকে আরও সময় দেয়, তাকে অতিক্রম হওয়ার প্রতিদিনের জন্য এমন সওয়াব দেওয়া হবে যেন সে প্রতিদিন ধার দেওয়া টাকার চেয়েও দ্বিগুণ পরিমাণে টাকা সাদকা করছে। মুসনাদে আহমদে এসেছে হাদিসটি। দর্শক শ্রোতা, আজ আমরা এই বিষয়টি নিয়ে কথা বলবো যে আসলে ঋণ দেওয়ার মধ্যে আমরা দেখি যে কেউ যদি ঋণের জন্য আসে, আমরা কোনোভাবেই তাকে আমরা ফেরত পাঠিয়ে দেওয়ার চেষ্টা করি। এবং এই যে সুদমুক্তভাবে কাউকে ধার দেয়া, ঋণ দেয়া, এটা কিছু কিছু মানুষের কারণে এতটাই সমাজে এটা একটা হয়ে গেছে যে আমরা ঘৃণিত মনে করি কেউ যে আসলে এই ঝামেলায় আমি জড়াতে চাই না। কে তাকে টাকা দিয়ে তার পিছনে পিছনে ঘুরবে, কে তাকে টাকা দিয়ে সে টাকা ফেরত পাবে না। এই বিভিন্ন কারণে কিছু মানুষ ঋণ নিয়ে তার তসরুপ করার কারণে, ফেরত যথাযথ সময় না দেওয়ার কারণে এটা হয়েছে। হ্যাঁ, যদি সে সময় মতো দিতে ব্যর্থ হয়, সামর্থ্য না থাকে, তাহলে সওয়াবের ব্যবস্থা আছে। আর যদি ঋণ নেওয়ার সময় এই চিন্তা করেই নেয় যে এটাকে আর ফিরিয়ে দেব না, এবং সেই চিন্তা করে তার থাকা সত্ত্বেও যদি সে সেটাকে ফিরিয়ে না দেয়, তাহলে সেটা তার জন্য একটি গুনার কারণ হবে, অনেক বড় গুনার কারণ হবে। চলুন আমরা দুই পক্ষ কিভাবে সহনশীল হতে পারি ঋণ দেয়া নেয়ার ক্ষেত্রে, এই বিষয়টি নিয়ে চমৎকার একটি আলোচনা শুনছি আমাদের আজকের অতিথির কাছ থেকে। ধন্যবাদ আপনাকে বিজ্ঞ সঞ্চালক। খুবই গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ, এবং আমরা বিশ্বাস করি ইসলামের যে সৌন্দর্য যেই মাধ্যমগুলো দিয়ে প্রকাশিত হয়, তেমন একটি সুন্দর বিষয় নির্বাচন আমরা করেছি আজকে আলোচনার জন্য। প্রথম কথা হলো যে মানুষ সমাজবদ্ধ জীব, এবং ইসলামও সামাজিক একটি ধর্ম। বিশেষ করে ইসলাম অসামাজিক না,
ইসলাম বৈরাগ্যবাদকে সাপোর্ট করে না। ইসলাম একাকী গুহায় গিয়ে সব দুনিয়ার ব্যবসা বাণিজ্য, দুনিয়াবি যে মায়াস যাকে আমরা বলি, জীবন ধারণ, জীবন আচরণ, এগুলো সব ছেড়ে দিয়ে বৈরাগ্যবাদ গ্রহণ করব, ইসলাম তা সাপোর্ট করে না। এবং সে কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, লা রুহবানিয়াতা ফিদ্দিন, ধর্মে কোনো বৈরাগ্যবাদ নেই। এজন্য সমাজবদ্ধ হয়ে বাঁচতে হয়, কিন্তু সমাজের সবাই সমান নয়। আল্লাহ তাআলাও সেটা বলেছেন, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলছেন যে আমি বনি আদমের মধ্যে তাদের যে জীবন উপকরণ এগুলোকে আমি আল্লাহ বন্টন করি। তবে হ্যাঁ, এর মধ্যে কিছুকে কাউকে বেশি দেই, কাউকে কম দেই। এটা কেন দেই? আল্লাহ সেটাও বলেছেন যাতে করে একে অপরের খেদমতটা নিতে পারে। সুবহানাল্লাহ। এই যে সুখরিয়া, একে অপরের সুযোগ নেওয়া, অপরের সহায়তা নেওয়া, এটি ইসলামের নিয়ম। আমরা কেউ কমপ্লিট না, আমরা কিন্তু অপরের সহায়তার আমরা মুখাপেক্ষী। একজন ব্যক্তি শিক্ষক, সে কিন্তু ছাত্র না হলে পড়াতে পারবে না। যিনি পড়াবেন, ছাত্র উস্তাদ ছাড়া পড়তে পারবে না। ওই শিক্ষকই যখন বাড়ি তৈরি করবেন, রাজমিস্ত্রির প্রয়োজন হবে। রাজমিস্ত্রির সন্তানকে পড়াতে উস্তাদের প্রয়োজন হবে। নানান দিক থেকে মানুষ কিন্তু একের উপরে অন্যকে আল্লাহ তাআলা ডিপেন্ডেন্ট করে পাঠিয়েছেন। তো এই ডিপেন্ডেন্সের বা নির্ভরতার একটি সামাজিক প্রথা হচ্ছে ঋণ। সৃষ্টির শুরু থেকে এই বিষয়টি চলে আসছে। আরবিতে যেটা বলা হয় আল কার্দ, আমরা বলি ঋণ, ধার, দেনা, হাওলাত, যাই বলি না কেন, এই সবগুলোই কিন্তু মানুষের প্রয়োজনের একটি অবলম্বন বা প্রয়োজনের একটি টার্ম। এজন্য শরীয়তের পরিভাষায় ঋণ বলা হয় দাফউ মালিন ইরফাকান লিমান ইয়ান্তাফিউ বিহি ওয়া ইয়ারুদ্দু বাদালাহ, অর্থাৎ কোনো ব্যক্তি বিপদগ্রস্ত অবস্থায় তাকে কোনো একটি জিনিস দিয়ে সাহায্য করা, এবং যিনি সাহায্য গ্রহণ করবেন তিনি বিপদমুক্ত হয়ে দাতার কাছে বা ঋণ প্রদানকারীর কাছে সেটি অথবা তার সমমূল্য ফেরত দেবেন। এটির নাম ঋণ। এই ঋণটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এত পছন্দ করেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি এর উপরে আমাদেরকে ইম্পর্টেন্স দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করছেন, ও বনি আদম, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা বাকারার 245 নম্বর আয়াতে বলছেন, কে আছো যারা আল্লাহকে ঋণ দিবে। তার মানে হলো যে যদি কোনো বিপদগ্রস্ত ব্যক্তিকে কেউ ঋণ দেয়, এই ঋণটা কেমন যেন প্রকারান্তর আল্লাহ রাব্বুল আলামিনকে দেওয়া। সুবহানাল্লাহ। এবং সেই বিখ্যাত হাদিস তো আমরা জানি যে কিয়ামতের দিন আল্লাহ বলবেন, হে আদম সন্তান, আমি অসুস্থ ছিলাম, আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি দেখেছো আমি রোগে অজ্ঞান ছিলাম, তুমি আমাকে সাহায্য করোনি, ঋণ দাওনি, পানি পান করাওনি, খাবার দাওনি। মানুষ বলিবে, তুমি প্রভু করো তার, আমরা কেমনে লইব তোমার পরিচর্যার ভার। যে আমরা তো আপনার পরিচর্যা করার আমাদের এই অ্যাবিলিটি নাই। আল্লাহ তাআলা জানাবেন, না, তুমি দেখেছো ওই ব্যক্তি অবস্থা খারাপ ছিল, তাকে সাহায্য করলে তুমি সেখানে আমাকে খুঁজে পেতে। সুবহানাল্লাহ। যদি এই আয়াতের ব্যাপারে তাফসিরে অনেক সুন্দর ঘটনা আছে যে ইহুদিরা বা মুশরিকরা বলতে লাগলো, ইন্নাল্লাহ ফাকির ওয়া নাহনু আগনিয়া, হে নবীর সাহাবী, তোমাদের আল্লাহ তো গরিব হয়ে গেছেন, আমরা ধনী। সাহাবী জিজ্ঞেস করলেন, মানে কি? তোমাদের কোরআন বলছে মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা, কে আল্লাহকে কর্জে হাসানা দিবে? তো কর্জ তো সেই নেই যে অভাবগ্রস্ত, আল্লাহ অভাবগ্রস্ত হয়ে গেছে, নাউজুবিল্লাহ। আসলে তারা কোরআন কারিমের যে মুখ্য যে উদ্দেশ্য, এটা কিন্তু তারা সেই পর্যন্ত যেতে পারেন নাই, মর্ম অনুধাবন করতে পারে নাই বলেই বাহ্যিক আয়াত থেকে তারা এই অর্থটা নিয়েছেন। যদিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টি বলেছেন যে যদি কেউ অন্য কাউকে ঋণ দেয়, এটি আল্লাহকে ঋণ দেওয়ার মতো, আল্লাহ কবুল করেন, এটাকে যত্ন করেন। কেমন যত্ন? আল্লাহ তাআলা কোরআন কারিমেই বলছেন, ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা, আল্লাহ তাআলা এগুলোকে অনেক অনেক গুণ বাড়িয়ে দিবেন। কেমন বাড়াবেন তার কোনো হিসেব নেই। ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন, আল্লাহ বলছেন আল্লাহ এই ঋণকে কবুল করেন, এটাকে যত্ন করেন, এটাকে প্রতিপালন করেন, পরিতোষ করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিনের দিকেই তো যেতে হবে। এজন্য ঋণ এমন একটি উত্তম আমল যে এই ঋণ কোনো ব্যক্তি অভাবগ্রস্ত ব্যক্তিকে দিল, কেমন যেন ওই রিওয়ার্ডটা আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতে এটি কবুল করবেন। অন্য আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আকরিদুল্লাহ কারদান হাসানা ইউদাইফ লাহুম, তোমরা কি করো? কর্জ দাও, উত্তম কর্জ দাও। এখন কর্জে হাসানা যেটি, সেক্ষেত্রে আপনি শুরুতেই বলেছেন যে সুদভিত্তিক যে অর্থনীতির সম্পূর্ণ বিপরীত চিত্র হচ্ছে এই যে আমরা যেটি কর্জে হাসানা বলি। কর্জে হাসানা হলো এমন যে আমরা কাউকে ঋণ দিলাম, বাট উইদাউট এনি কন্ডিশন,
এনি লিমিটেশন, কোনো একটি লিমিটেশন না দেওয়া যে তোমাকে 2 বছরের মধ্যে দিতে হবে, 2 মাসের মধ্যে দিতে হবে না, বরং যদি আল্লাহর কোনো গোলাম এটিকে ফ্লেক্সিবল রেখে দেয় যে না তুমি দিতেই থাকো, ঋণটা নাও, তোমার প্রয়োজন শেষ হলে আমাকে তোমার সুবিধা মতো সময় দিবে, আল্লাহ তাআলা সেটিকেই কারজে হাসানা বলেছেন। হ্যাঁ, এমনিতেও সময় সাপেক্ষে ঋণ দেওয়া এটাও সওয়াবের কাজ, এবং যেমনটা আপনি বলেছেন যে যদি কেউ এই ক্ষেত্রে ঋণ সঠিক সময় দিতে না পারে, আল্লাহ তো বলেছেন ফানাজিরাতুন ইলা মাইসারা, তাহলে সে যেন একটু ফ্লেক্সিবল, একটু স্বাচ্ছন্দ্যের সময় বাড়িয়ে দেয়, আল্লাহ তাআলা তার ওই প্রত্যেকটা দিনের বিনিময়ে একটা সাদাকার সওয়াব দিবেন, এমনকি ডবল ট্রিপল সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন এই সুযোগ করে দিবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে এই বিষয়টি এসেছে যে ইস্তাকরাতু আবদি ফালাম ইউকরিদনি, আমি আমার বান্দার কাছে ঋণ চেয়েছি, সে আমাকে ঋণ দেয় নাই। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আফসোস করে বলছেন যে ঋণ দেওয়া যে কত সওয়াবের কাজ, যদি আল্লাহর ওই গোলামরা বুঝতে পারতো তাহলে কিন্তু ঋণ দিতে কেউ টাল বাহানা করতো না। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কিন্তু ঋণ করেছেন। ইভেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল মুসলমানদের কাছ থেকে না, একজন অমুসলিম ব্যক্তির কাছ থেকে আল্লাহ রাসূল ঋণ নিয়েছেন, ইহুদিদের কাছ থেকে ঋণ নিয়েছেন। তার মানে হলো শরীয়তের ইবাদত এগুলো মুসলমানদের নিজস্ব আঙ্গিনায় তারা করবেন, নিজস্ব সিস্টেমে করবেন, কিন্তু ব্যবসা যে মুআশারাত যাকে বলা হয়, যেটাকে বলা হয় মুআমালাত, জীবন আচরণ এবং ব্যবসা বাণিজ্য, এই সামগ্রিক ব্যাপারে অমুসলিমদেরকেও ইনক্লুড করা, অমুসলিমদের ক্ষেত্রেও কল্যাণকামী হওয়া, তাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও ইনভেস্ট করা, তাদের সাথে ব্যবসা বাণিজ্যের ওঠা চলা বসায় কোনো ক্ষেত্রে ইসলাম কিন্তু ব্যারিয়ার দেয় নাই। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণ নিজে করেছেন, এবং যে ব্যক্তি ঋণ দিবে মানুষ দিতে চাইবে না। আল্লাহ তাআলা কেন বলছেন আমাকে ঋণ দাও? কারণ মানুষ ঋণ দিতে গড়িমসি করবে, চিন্তা করবে ঋণ দিলে তার উপকার হচ্ছে, ঋণ দিলে সে ফেরত দেবে কিনা ঠিক নাই, ঋণ দিলে আমার টাকাটা কিছু দিনের জন্য তো আটকে পড়ে আছে, এই টাকা দিয়ে আমি ব্যবসা করতে পারতাম। তো এই সমস্ত সত্য ত্যাগ করে যখন একজন ব্যক্তি কাউকে অভাবগ্রস্তকে ঋণ দিল, সেটি প্রকারান্তরে আল্লাহ রাব্বুল আলামিনকে ঋণ দেওয়া হলো, সুবহানাল্লাহ। এবং হাদিস শরীফে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দাখালা রাজুলুন ফিল জান্নাহ, জান্নাতে ঢোকে একজন ব্যক্তি দেখলো মাকতুবান ফিল জান্নাহ, জান্নাতে লেখা আছে as-সাদাকা আশরু আমসালিহা, সদকা করলে, টোটাল দান করলে 10 গুণ, কিন্তু ওয়াল কারদুল হাসানা বিসামানিয়াতা আশার, কিন্তু আল্লাহর কোনো গোলাম যদি সে সাদকা না দিয়ে ঋণ দেয়, কর্জে হাসানা দেয়, যে তুমি আমাকে যে টাকাটা নিয়েছো তোমার প্রয়োজন পূরণ করে দিয়ে দিবা, এই রকমের যে ঋণ দেয় ওই ব্যক্তির সওয়াব হচ্ছে 18 গুণ। এবং এর ব্যাখ্যায় আউলিয়া কেরাম এবং যারা হাদিসের ব্যাখ্যা তারা বলেছেন যে একজন ব্যক্তি টোটালি টাকা দান করে দিল, হয়তোবা তার প্রয়োজন নাই, অথবা তার প্রয়োজনটা কোনো একটা সাময়িক ক্ষেত্রে সে এটাকে খরচ করে ফেললো, কিন্তু যে লোকটা অভাবগ্রস্ত, ঋণ মানুষ কখন নেয়? প্রয়োজনে পড়ে নেয়। ঋণ কখন নেয়? যখন সে অভাবগ্রস্ত হয়ে যায়। ঋণ কখন নেয়? যখন অন্য কোনো ওয়ে সে খুঁজে পাচ্ছে না, ধার করতে সে বাধ্য হচ্ছে। অতএব ওই বিপদগ্রস্ত সময় তাকে তার বিপদটাকে লাঘব করা, এটা সওয়াবের কাজ। আল্লাহ রাসূল তো বলেছেন ওমান নাফাসা আন মুমিনিন, যদি কোনো মুমিনের কোনো একটা বোঝাকে কেউ হালকা করে, নাফাসাল্লাহু আনহু কুরবাতান ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ তাআলা তার দুনিয়া এবং আখিরাতের বোঝাকে হালকা করে দিবেন, সুবহানাল্লাহ। এজন্য ঋণের এই যে প্র্যাকটিসটা আমাদের যেটি হচ্ছে, যে মনে রাখতে হবে ঋণ কোনো ব্যবসা না, ঋণ দেওয়া এটি কোনো ইনভেস্টমেন্ট না, ইট ইজ এ হেল্প, এটা হচ্ছে সাহায্য। যখনই এই নিয়তে আমরা দেব যে আমি এক ভাইকে সাহায্য করছি, আল্লাহ আমাকে সাহায্য করবেন, ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাআলা ওই বান্দার সাহায্যে সদা সর্বদা জাগ্রত থাকেন, যে বান্দা তার ভাইয়ের বিপদে সে সাহায্যের জন্য জাগ্রত থাকে। এই জন্য আমাদেরকে এটা বোঝা দরকার এবং এই কনসেপ্টটা টিকিয়ে রাখা দরকার, এবং গোটা বিশ্বে এই প্র্যাকটিসটা সুদভিত্তিক, এই যে ইন্টারেস্ট বেসড অর্থনীতি, যার মাধ্যমে গরিব আরো গরিব হচ্ছে, ধনী আরো ধনী হচ্ছে। আমরা দেখতে পাই যে ক্ষুদ্র ঋণ গ্রহণ করে গ্রামগঞ্জে সুদভিত্তিক যে ঋণগুলো, সেই ঋণগুলো গ্রহণ করে স্বাবলম্বী হওয়ার পরিবর্তে তারা আরো নিঃস্ব হয়ে যেতে দেখেছি আমরা অনেক পরিবারকে। এবং তার রিঅ্যাকশনটা কি দেখেন, তার ঘর বাড়ি উজাড় করে দেওয়া হচ্ছে, জমি দখল করে ফেলা হচ্ছে, তাকে ঘর থেকে আসবাবগুলো ধাক্কা দিয়ে ফেলে দিয়ে ওই লোকটাকে ঘাড় ধরে বের করে দেওয়া হচ্ছে। তো ইসলাম এই ধরনের
সুদভিত্তিক বিষয় ব্যবসাকে তো হারাম স্পষ্ট বলেছে, আহাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, কিন্তু এর বিকল্প একটা সলিউশন কিন্তু দিয়েছে। আমরা একটা জায়গাতে নিষেধ করলাম, কিন্তু বিকল্প তো দিতে হবে। আমি হাইওয়েতে একটা গাড়ি বন্ধ করে দিলাম, কিন্তু বাইপাস রোড তো করে দিতে হবে, তা না হলে এই যানবাহনগুলো চলবে কিভাবে? মানুষ তার প্রয়োজন মেটাবেই, সে প্রয়োজনে পড়বেই, যে যত বড় তার ঋণও তত বড় হতে পারে, কিন্তু সেজন্য সহি তরিকা, যেটি সঠিক তরিকা, সেটি হচ্ছে কার্জে হাসানা। এটা কিন্তু ওই যে ব্যাংকের বা কোনো ব্যক্তির কাছ থেকে সুদে টাকা নিলাম, এরপরে ওই টাকার বিনিময়ে আরও বেশি টাকা দিলাম, বিষয়টি এমন যেন না হয়। এবং সেজন্য আমাদের খেয়াল রাখতে হবে কর্জ বা ঋণ দেওয়ার কিছু আদব আছে এবং ঋণ দেওয়ার কিছু ফজিলত আছে। ইনশাআল্লাহ আমরা সুযোগ মতো কথা বলবো। ঋণ দেওয়ার অনেকগুলো আদব, এই আদবের মধ্যে একটি বড় আদব হচ্ছে যিনি ঋণ দিবেন তিনি ওই ঋণের ব্যাপারে কিন্তু কোনোভাবেই কি করবেন না, অতিরিক্ত কোনো সুদ, অতিরিক্ত কোনো কিছু ডিমান্ড করবেন না, যে আমি তোমাকে ঋণ দিলাম, আমাকে এর বিনিময়ে তুমি এত টাকা বেশি দিবা, এটি কিন্তু সুদ হয়ে যাবে। পরোক্ষভাবে অন্য কিছু কামনাও সে করতে পারবে, এবং সেটা হলো উপঢৌকন, এক্সাক্ট উপঢৌকনটাও নেওয়ার সুযোগ নেই। হ্যাঁ, তবে উলামায়ে কেরাম যেটি বলেছেন, যদি ঋণ গ্রহীতা যিনি নিয়েছেন তিনি শতপ্রণোদিত হয়ে তিনি কোনো একটি গিফট করেন, সেটি সুদ হবে না, কিন্তু ওইটার দূরবর্তী আশাও তিনি কিন্তু করবেন না। এবং ঋণ যখন দিবেন সেটি লিখিত রেখে দেওয়ার সুযোগ থাকলে, এটা লিখিত আছে ঋণ নিয়েছো, কেননা এই ঋণগ্রস্ত ব্যক্তি আল্লাহ না করুন তিনি যদি মারা যান, তাহলে তার ওয়ারেসরা সেটি প্রতিপালন করবেন, পরিশোধ করবেন। এবং যেটি শরিয়ার যে বিধান, একজন ব্যক্তি যখন মারা যায় তা আল্লাহ কবি তারিকাতিল মাইয়িত হুকুকুন সালাস, একজন ব্যক্তি মারা যাওয়ার সাথে সাথে তার কিছু সংযুক্তি থাকে। প্রথম তার তাদফিন দাফন কাফন হতে হবে এবং তার কবরস্থ করতে হবে, জানাজা হবে, কিন্তু তারপরেই তার সম্পদ কি হবে? সন্তানরা নিয়ে নেবে না, তার সন্তানদের ওই সম্পত্তি পাওয়ার আগে যা লাগবে তা হচ্ছে হাদিস শরীফ এবং শরিয়া বলছে তার তুরাদ্দুদ্দুয়ুনু, তার যে ঋণগুলো পরিশোধ করা হবে, সমস্ত সম্পত্তি দিয়ে ঋণ হলেও পরিশোধ করতে হবে। তারপরে তার ঋণ থেকে যা বাকি থাকবে ঋণ দেওয়ার পরে, সেটির থেকে ওসিয়তকে পরিপূরণ করতে হবে। এরপরে গিয়ে যারা ওয়ারিস যারা আছেন তারা সেগুলো ভোগ করতে পারবেন। এজন্য ইসলাম অর্থনৈতিক বিষয়টাকে খুব বেশি এমফেসিস দিয়েছে, ইম্পর্টেন্স দিয়েছে, এবং অর্থনীতিকে ইসলাম ইবাদত কবুলের 10 ভাগের 9 ভাগ অর্থনীতি বা হালাল রুজি বা হালাল খাবারের উপরে ডিপেন্ডেন্ট করে দিয়েছে। এজন্য আমরা অর্থনীতি বা দুনিয়াকে আমরা টোটালি পরিত্যাগ করতে পারবো না, কিন্তু সেটিকে ইউটিলাইজ করতে হবে, সেটিকে ইসলামিক ওয়েতে কিন্তু আমাদেরকে নিয়ে যেতে হবে। তো এই বিষয়গুলো যখন আমরা প্রতিপালন করব, আমাদের দুনিয়া এবং আখিরাত কিন্তু উজালা হবে। এবং আল্লাহ রাসূল দোয়া করতে কি বলতেন? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আগে তিনি দুনিয়ার হাসানা চাইতেন, যে আল্লাহ আপনি আমাকে দুনিয়াতে হাসানা দেন, তারপরে তিনি পরকালের হাসানা চাইতেন। এজন্য আমরা দুনিয়াতে আসছি, যেমন ইচ্ছা চললাম, গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দিলাম, এমন চিন্তা করার সুযোগ নেই। আমাদের সামাজিক জীবনে চলতে ফিরতে ঋণ করতে হবে, কিন্তু সেই ঋণটা যেন বৈধ উপায়ে হয় এবং যিনি দিবেন তিনি যেন বৈধ পন্থায় দেন, তা না হলে কিন্তু এটি সওয়াবের জায়গাতে গুনাহের কারণ কিন্তু হতে পারে। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদের দিন। এবং পাশাপাশি ঋণের যে ফজিলতের কথা আমরা বলেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি আপনি বলেছেন প্রথমেই, যে ঋণ ব্যক্তি যিনি দিবেন তিনি কিন্তু এই সাদাকার সওয়াব পাবেন। আল্লাহ রাসূলের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলছেন, আল্লাহ রাসূল বলছেন কুল্লু কারদিন সাদাকা, প্রত্যেক ঋণটাই সাদকা। সুবহানাল্লাহ। তার মানে আপনি ঋণ দিচ্ছেন, ওই ঋণটা আবার ফেরত পাচ্ছেন, কিন্তু ঋণ যখন আপনি দিলেন তখন কিন্তু আপনি সাদকার সওয়াব পেলেন। শুধু তাই না, আল্লাহ রাসূল আরও বলেছেন, মা মিন মুসলিমিন ইউকরিদু মুসলিমান কারদান মাররাতাইনি ইল্লা কানা কাসাদাকাতি হামাররা। যদি আল্লাহর কোনো গোলাম কোনো ভাইকে, কোনো বোনকে, কোনো বন্ধুকে 2 বার ঋণ দেয়, কাউকে 1 লাখ টাকা একবার দিলাম, আবার ফেরত দিল, আবার তার প্রয়োজন 1 লাখ টাকা দিলাম, কেমন যেন আমি 2 বার ঋণ দিলে একবার 1 লাখ টাকা সাদকা করার সওয়াব পেয়ে গেলাম। সুবহানাল্লাহ। আর একটি সাদকা তো আমরা জানি আল্লাহ তাআলা কেমন পরিতোষ করবেন। একটি চালের দানা, গমের দানা, শস্যের দানা 7টা শাখা হয়, 7 শাখাতে প্রত্যেকটা 100 করে 700 দানা হয়। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ চাইলে তার থেকেও বেশি দিতে পারেন। দ্বিতীয়ত, যে ব্যক্তি ঋণ দিবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তির জন্য রহমতের ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ফিহি ইল্লা মালাকান ইয়ানজিলানি ফায়াকুলু আহাদুহুমা। যখনই আল্লাহর কোনো গোলাম ঘুম থেকে ওঠে, সাথে সাথে 2জন ফেরেশতা
ওই ব্যক্তির পাশে এসে দোয়া করে বলতে থাকে আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, আয় আল্লাহ যে ব্যক্তি ঋণ দেয় দান করে ওকে আপনি বরকত দেন, আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, আর যে ব্যক্তি ঋণ না দেয় আটকে রাখে বখিলি করে, ঋণ দিলে মনে করে কমে যাবে, ঋণ দিলে মনে করে হারিয়ে যাবে, ওই ব্যক্তিকে আল্লাহ আপনি খুব একটা বরকত দিয়ে না ধ্বংস করে দেন। এজন্য আমাদেরকে কৃপণতা না, বরং আমরা যেন ঋণ দিয়ে আল্লাহর ফেরেশতাদের দোয়া আমরা অর্জন করতে পারি। তৃতীয়ত বিপদ মুক্তির কিন্তু সম্ভাবনা আছে। যেমন কোন ব্যক্তি ঋণ দেয় আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির ঋণের কারণে তার কিন্তু বিপদ থেকে তাকে উদ্ধার করবেন। আল্লাহ রাসূল অন্য হাদিসে যেটি আসছে সাদাকার বিষয়ে যে সাদাকাতু তারুদ্দুল বালা, সাদকা বালা মুসিবত দূর করে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি বলেছেন যে হাদিস আমরা আগেও বলেছি যে আল্লাহর কোনো বান্দার কেউ একটু বোঝা হালকা করে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার গুনাহের বোঝাকে হালকা করবেন। তার মানে আমরা যখন একজন ব্যক্তির বিপদকে আমরা লাঘব করলাম, আল্লাহ তাআলা আমাদের বিপদকেও কিন্তু লাঘব করে দিবেন। এজন্য আমরা ঋণ দেওয়ার প্র্যাকটিসটা যেন করি। আর আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন এবং যেটি ঋণ দিতে আমাদেরকে নিরুৎসাহিত করে, তার মধ্যে একটি হচ্ছে যারা আমরা কর্জে হাসানা নেই বা ঋণ নেই, আমাদের টেন্ডেন্সিটাই হচ্ছে যে ঋণ নিলাম তো নিলাম আর হয়তো দিব না। দেখা যায় যে মোহতারাম সম্পর্ক নষ্ট হয়ে যায়, মানে যে একটি সুসম্পর্ক আছে টাকা ধার দিলে সুসম্পর্ক নষ্ট হয়ে যায় আর দেখা সাক্ষাৎ হয় না। এই জন্য কথা এটাই বলছি যে আমরা আমাদের খাসলাত বা আমাদের নিজস্ব নেচারের কারণেই কিন্তু আমরা বিপদগ্রস্ত হচ্ছি। যদি আমরা ঋণ যারা নেই বিপদে পড়ে তারা ডিউ টাইমে প্রপার টাইমে এটা আবার রিপিট করতাম, রিটার্ন করতাম, তাহলে যেন ঋণ দিতেন তিনি কিন্তু আরো উৎসাহিত হতেন, তিনি এই টাকা দিয়ে আরো 10 জন ব্যক্তির কষ্ট লাঘব করতে পারতেন। কিন্তু আমাদের যে টেন্ডেন্সি সেটি হচ্ছে ঋণ নিচ্ছি বা নেওয়ার কারণে ঋণ যে ব্যক্তি কর্জে হাসানা 2 জনকে 3 জনকে দিয়েছেন তিনি কিন্তু আরেকজনকে দিতে ভয় পান যে আমি এই টাকাটা দিলাম তো কয়েক বছর হয়ে গেছে, কয়েক যুগ পার হয়ে গেছে, তারপরে কোনো খোঁজ খবর নাই। এটি কিন্তু অন্যায়। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ধমক দিয়েছেন দেখেন, ঋণ দেওয়ার ফজিলতের কথা একদিকে বলেছেন, আরেকদিকে আল্লাহ নবী এত ধমক দিয়েছেন, রাসূলের কাছে জানাজা নিয়ে আসা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছেন হাল লি আখিকুম দাইন, তোমাদের ভাইয়ের কি কোনো ঋণ আছে? সাহাবায়ে কেরাম জবাব দিলেন ওয়ালাহু দাইন, রাসূল তার ঋণ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের নবী যিনি জানাজার ইমাম হবেন তিনি বলছেন সাল্লু আলা আখিকুম আল আন, তাহলে তোমরা তোমাদের ভাইয়ের উপরে জানাজা পড়ো, যে ঋণ রেখে মারা যায় তারা জানাজা আমি পড়বো না। এটা কেন বলেছেন? ওই ব্যক্তির জানাজা পড়া না যায় সেজন্য না, ওই ব্যক্তির জানাজা সাহাবায়ে কেরাম পড়েছেন, রাসূল এটা বোঝানোর জন্য রেখেছেন যে তুমি ঋণ নিয়েছো, ঋণ কেন ফেরত দাও নাই। এই যে ব্যালেন্সটা ইসলামে দিয়েছেন, এই যে ভারসাম্য আল্লাহ রাসূল দিয়েছেন, এটা আপনি কোথাও খুঁজে পাবেন না। যে একদিক দিয়ে ঋণ দিতে বলেছেন, আরেক দিক দিয়ে কেউ ঋণ নিয়ে টালবাহানা করলে তাকে কঠিন ধমক, এমনকি তার জানাজার নামাজে রহমতের নবী যিনি রাহমাতাল লিল আলামিন নবী, যার দয়ার সাগরে গোটা বিশ্ব ভাসছে, তিনি তার জানাজা পড়ছেন না। এবং এজন্য আল্লাহ রাসূল একটা পরামর্শও দিয়েছেন আমাদেরকে যে যদি কোনো ব্যক্তি ঋণ নেয় এবং ঋণ নেওয়ার সময় সে নিয়ত করে নেয় যে তার ঋণটা পরিশোধ করবে, আল্লাহ তাআলা তাকে ঋণ পরিশোধ করার তৌফিক দিবেন। আর যে ব্যক্তি ঋণ নেওয়ার সময় নিয়ত করে যে না আমি আর ফেরত দিব না, ওই ব্যক্তি যত ধনী হোক, যত সম্পদের মালিক হোক, কোটি টাকার বিজনেস তার থাকুক, সে ঋণ কখনো ফেরত দিতে পারবে না। এই জন্য আমাদের নিয়তকে পরিশুদ্ধ করা, আমি বিপদে পদে ঋণ নেব। শুধু তাই না মোহতারাম, আমি অবাক হব বা আমরা শুনলে এটা খুব খেয়াল রাখা দরকার যে আমরা যারা অনেকে বড় মাপে বিজনেস করি, অনেকে দেখা যায় ঋণ খেলাফির নামে উঠে যায় এবং পত্রিকায় এসে যায় এই কোম্পানি হচ্ছে ঋণ খেলাফি। অনেক জায়গায় দেখা যায় জনগণ এবং সরকারের টাকা কোনো মতে নামমাত্র কোনো জিনিসপত্র দেখিয়ে অনেক চর্চা তৈরি করে সেটাকে ই করা হয়, তসরুপ করা হয়, খেয়ানত করা হয়। এটা কিন্তু কেমন অন্যায়। এবং আমি যেটি বলি যে ব্যক্তি বা যেই প্রতিষ্ঠান এই কাজ করেন তারা হচ্ছেন মুনাফিকের যতগুলো আলামত আছে হাদিসে সবগুলো আলামত তাদের মধ্যে পাওয়া যায়। ব্যক্তিগতভাবে একজনের কাছ থেকে নিলে সেটা তো একজনের হক, কিন্তু ব্যাংক থেকে যেটা তসরুপ করা অনেক মানুষের হক, অনেক মানুষের, এটা তো ফাইন্ড আউট করে মাফ চাওয়া যাবে না। তাওবা করলে, ইস্তেগফার করলে আল্লাহ মাফ করেন, কিন্তু তাওবার শর্তগুলোর মধ্যে যদি সেটি বান্দার হক হয়, আল্লাহর কাছে ক্ষমা চাইবে,
এই কাজ আর করবে না সেই ওয়াদা দিবে, লজ্জিত হবে, এবং চতুর্থ বান্দার হক হলে বান্দার হকটা ফিরিয়ে দিবে। কিন্তু দেখুন একজন ব্যক্তি মুনাফিকের আলামত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আয়াতুল মুনাফিকি সালাস, তিনটা আলামত মুনাফিকের। ইজা হাদ্দাসা কাযাবা, কথা বললে মিথ্যা বলে, ওয়া ইজা ওয়া'আদা আখলাফা, ওয়াদা করলে খেলাফ করে, ওয়া ইজা উতুমিনা খান, আমানত রাখলে খেয়ানত করে ফেলে। তাহলে দেখেন যে ব্যক্তি ঋণ নিচ্ছে মিথ্যা তথ্য দিয়ে, যে আমার কোটি টাকার বিল্ডিং আছে, আমার জায়গা আছে, আমাকে ব্যাংক বা কোনো একটা অর্থনৈতিক প্রতিষ্ঠান ঋণ দেন, উনি কিন্তু প্রথম মিথ্যা দিয়ে শুরু করলো। অতএব মুনাফিকের প্রথম কিন্তু সিম্বল, সাইন তার মধ্যে আছে। দ্বিতীয়ত ওয়াদা করলে খেলাফ করে। সে বলেছে 5 বছর 10 বছর 12 বছর পরে ঋণটা ফেরত দিয়ে দেব, ব্যাংকের লোনটা ফেরত দিচ্ছে না। তার মানে হলো, এবং সেটিও আমাদেরকে উচিত জানা, যে শরিয়া ভিত্তিক ব্যাংকিং থেকে যেন লোনটা নেন। এবং সে যখন ওয়াদা খেলাফ করলো, মুনাফিকের আলামত পাওয়া গেল। এবং সর্বশেষ যে আলামত রাসূল বলেছেন, ওয়াইজা উতুমিনা খান, আমানত রাখলে খেয়ানত করে। তার মানে সে আমানত নিয়ে খেয়ানত করে, তসরুফ করে, জনগণের সম্পদ লুটে পুটে খেয়ে সে নিজেই উদুরপূর্তি করলো। কিন্তু মুনাফিকের সবগুলো আলামত যার কাছে পাওয়া যায়, সে হচ্ছে ঋণ খেলাফি ব্যক্তি। মোহতারাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণ করেছিলেন এক সাহাবীর কাছ থেকে, এক লোকের কাছ থেকে। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, ঋণ চেয়েছিলেন এবং কড়া কথা বলেছিলেন। এটা তো একটা আজীব এবং গরীব ঘটনা। একজন অমুসলিম ব্যক্তি, হাদিসে আসছে, অমুসলিম ইহুদি ব্যক্তি রাসূলের কাছে এসে জোর করে তিনি চাইলেন যে এখনই ফেরত দিতে হবে। রাসূল বললেন যে তোমার তো আমার যে নির্ধারিত সময়ের 3 দিন বাকি আছে। সে বললে এখনই লাগবে। সাহাবায়ে কেরাম তো গরম হয়ে গেলেন, কেউ এত উদ্যত হলেন যে তাকে মারবেন। রাসূল বললেন, না, সে আমার প্রাপক, দ্রুত তোমরা ঋণটা পরিশোধ করার চেষ্টা করো। এবং একটা হাদিসে এই বর্ণনাও এসেছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন ওই জায়গাতে স্টে করেছেন, ঋণ পরিশোধ না করা পর্যন্ত তিনি ওঠেন নাই। ওমর ইবনে খাত্তাব খুব রাগ হলেন। উনি তো খুব আল ফারিক বাইনাল বাতিল ওয়া সাওয়াব, তিনি হক বাতিলের পার্থক্য করে। রাসূল, আপনি এত কষ্ট সহ্য করেছেন ইহুদির জন্য। আল্লাহ রাসূল যখন ঋণটা পরিশোধ করলেন, সেই লোকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে পড়ে গেল, বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার তাওরাতে পড়েছি শেষ নবী যিনি হবেন, তিনি ঋণ দেওয়ার ব্যাপারে, ঋণ ফেরত দেওয়ার ব্যাপারে অত্যন্ত সচেষ্ট হবেন। আমি আপনার সবগুলো আলামত দেখেছি, নবী হওয়ার যতগুলো সাইন, সিম্বল, যতগুলো শুভ সংবাদ আমাদের কেতাবে সব পেয়েছি। এই জায়গাটাতে আমি আপনার ধৈর্যের পরীক্ষা নিয়েছি, আমাকে আপনি ক্ষমা করে দেন। আমি দেখলাম যে তাওরাতে আমাদের শেষ নবীর যে শুভ সংবাদ, তার সবটুকু আপনার মধ্যে আছে। আমি আজকে মুসলমান হতে চাই। সুবহানাল্লাহ। তার মানে এ থেকে আমাদের বোঝা উচিত যে সরকারে দো জাহান, যিনি চাইলেই কিন্তু থাপ্পড় দিতে পারতেন, তাকে চাইলেই ধমক দিতে পারতেন, চাইলে তিনি ক্ষমতা ব্যবহার করে তাকে দমিয়ে দিতে পারতেন, কিন্তু সেই জায়গাতে তিনি ঋণ পরিশোধ করতে পারছেন না বলে ধৈর্য ধারণ করেছেন। মোহতারাম, আরেকটি হাদিসে আমরা শুনবো, শহীদদেরকেও কিন্তু ঋণ যদি থাকে সব গুনাহ মাফ হবে, শহীদদেরও কিন্তু ঋণ থাকলে সেটা করা হবে না। কঠিন কঠিন কথা। হ্যাঁ, এবং সেটি আমরা হাদিসে পাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন যে একজন ব্যক্তি যিনি শহীদ হবেন, তার সব মাফ ইল্লা দাইন। তার মানে আমরা যে কথা বলেছি যে ঋণ নেওয়ার ক্ষেত্রে সতর্ক হওয়া খুব জরুরি, যে আমরা ঋণ পেলেই নিব না, এবং যারা ঋণ দিচ্ছি না তারা সুযোগ পেলেই দিব। তা আমরা যে কথা বলছি, ইসলাম হচ্ছে এমন একটা ব্যালেন্স, একটা ভারসাম্যপূর্ণ অর্থনৈতিক ব্যবস্থা চালু করেছে, যাতে করে এটা প্র্যাকটিস করলে সমাজের মধ্যে ধনী গরিবের যে দ্বৈনতা, ধনী গরিবের যে একটা বড় তারতম্য, তা কিন্তু ওইভাবে থাকে না, যেটা গোটা বিশ্বে এখন দেখা যায়। হ্যাঁ, পৃথিবীতে টাকা আছে এবং আমাদের এই ছোট্ট বাংলাদেশেও টাকা আছে, কিন্তু সেটি সীমিত কিছু মানুষের কাছে। যদি আমরা এটিকে গড়পড়তায় হিসেব করি, সেটি অবিচার হবে। কেননা খুব পৃথিবীর বড় মাপের যারা দার্শনিক, তারা বলেছেন পৃথিবীর 99% সম্পদ আছে মাত্র 1% মানুষের কাছে। তার মানে আল্লাহ তাআলা নেয়ামতকে কম দেন নাই, নেয়ামতকে আল্লাহ পাক বন্টন ঠিকই করেছেন, কিন্তু আমরা সেগুলোকে সঠিক প্রপার ইউজ করছি না। তার মানে আবারও বলি কথাটা, যে পৃথিবীর 100 ভাগের 99 ভাগ সম্পত্তি পৃথিবীর মাত্র 1% লোক দখল করে বসে আছে, আর বাকি 99% পৃথিবীর মানুষ মাত্র 1% সম্পদকে তারা ভোগ করছেন। এজন্য আমরা এই যে ধনী গরিবের তারতম্য আমরা মিটাবো কিভাবে, তার সঠিক এবং সুচারু ব্যবস্থা ইসলাম দিয়েছে, যাকাতের মাধ্যমে দিয়েছে, সাদকার মাধ্যমে দিয়েছে, এবং সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এই সাদকা,
বা ঋণ সাদকাতুল ফিতর কর্জের মাধ্যমে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ প্রান্তে দেখা গেছে যে এক ইহুদির কাছে তার তরবারি বন্ধক রেখে তিনি ঋণ করেছিলেন। তিনি চাইলে কিন্তু কারো কাছে ধার চাইতে পারতেন, অর্থাৎ তিনি কাউকে বলতে পারতেন, চাইলে টাকা দিতেন, কিন্তু সেটি তিনি না করে তার শেষ সম্বল যেটা ছিল সেটা তিনি বন্ধক রেখেছিলেন। এটা সেটাই, অর্থাৎ তার মানে তিনি একটু বন্ধক রাখার যে সিস্টেমটা সেটিও শরীয়তে বুঝাই দিয়েছে যে হ্যাঁ আমি ঋণ নেব, তার বিপরীতে তার অল্টারনেটিভ একটা সম্পদ রাখবো, যাতে করে এটি একটি গ্যারান্টি, এটা একটা নিশ্চয়তা থাকে যে না, যে আমার কাছ থেকে ঋণটা নিচ্ছে কিসের বদৌলতে নিচ্ছে, এবং রেহেন এবং মারহুন। তবে বিষয় হলো এক্ষেত্রে ইসলামী শরিয়া শিখিয়ে দিয়েছে আমাদেরকে যে আপনি কোনো জিনিস বন্ধক রাখবেন, বন্ধক রাখা জরুরি না। যদি আপনি আমার কাছ থেকে ঋণ নেবেন বা আমি কারো কাছ থেকে ঋণ নেব, আমার এখন জমি আছে, আমি জমিটা দিলাম, কিন্তু সেক্ষেত্রে নিয়ম হলো যিনি বন্ধক নিবেন ওই ব্যক্তি কিন্তু ওই জমি চাষ করবেন না, ওখান থেকে কোনো ফায়দা তিনি নিতে পারবেন না। এই জন্য শরিয়া যে বিধানগুলো আমাদেরকে দিয়েছে, এর থেকে উত্তম কোন ব্যবস্থা পৃথিবীতে আসে নাই, এখন নাই, কিয়ামত পর্যন্ত এর থেকে সুন্দর কোনো অর্থনৈতিক ব্যবস্থা যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে দিয়ে গেছেন শরিয়াতের, এর থেকে উত্তম ব্যবস্থা থাকতে পারে না। মোহতারাম, আমরা জানি যে ক্ষুদ্র ঋণের গ্রামগঞ্জ ছেয়ে গেছে, বিভিন্ন প্রতিষ্ঠান দিয়ে থাকে। আমরা আজকের এই অনুষ্ঠান থেকে তরুণ এবং ভবিষ্যৎ প্রজন্মের সেই তরুণ প্রজন্মদেরকে আমরা বলতে কি পারি যে আমরা যারা ধনাঢ্য ব্যক্তিরা আছে, প্রত্যেকটি গ্রামেই ধনাঢ্য ব্যক্তিরা আছে, কেউ বিদেশে থাকে, ব্যবসা বাণিজ্য করে, প্রতিষ্ঠিত, তারা কি 10-15 জন মিলে প্রত্যেক গ্রামে বা থানায় ভিত্তিক একটি কর্জে হাসানা অলাভজনক একটা প্রকল্প গড়ে তুলতে পারে না? আল্লাহ, অনেক 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 ধন্যবাদ আপনাকে। এবং এটি কিন্তু যদি আমরা একটা মডেল তৈরি করতে পারি, একটা গ্রামে যদি এভাবে আমরা তৈরি করতে পারি, প্রতিটি গ্রামেই কিন্তু 10 জন কোটিপতি আছে বর্তমান বাংলাদেশের হিসেব করলেও। এই 10 জন মিলে যদি একটা কার্জে হাসানা ফান্ড করেন এবং একটা রোল মডেল একটা গ্রামে প্রতিষ্ঠা করা যায় এবং তাদেরকে মোটিভেট করা যায়, মসজিদের ইমামকে, খতিবকে তার মাধ্যমে ইনক্লুড করে তাদের মাধ্যমে একটা সুন্দর রুলস রেগুলেশন বা গঠনতন্ত্র তৈরি করে যদি দেয়া যায় যে কোনো অভাবগ্রস্ত ব্যক্তি যিনি বিপদে আছেন, লম্বা টার্মে তাকে ঋণ দেওয়া যায় এবং সেটি তাকে সুদমুক্ত, অবশ্যই সেটি সুদমুক্ত, অলাভজনক, যেটা আপনি বারবার বলেছেন। এটা যদি হয় তাহলে এক একটি গ্রাম এক একটি উদাহরণ হিসেবে কিন্তু সমাজে দাঁড়িয়ে যাবে। এবং সেক্ষেত্রে আমাদের যারা ঋণ দিব তারা যেন, আবারও বলি, এটি কোনো ইনভেস্টমেন্ট না, এটি কোনো ব্যবসা না, এটি কোনো অনুদান না, বরং এটি সহায়তা ফান্ড। এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যাপারে অনেক কথা বলেছেন। আল্লাহ রাসূল বলেছেন, মান আনজারা মু'সিরান কানা লাহু বিকুল্লি ইয়াউমিন সাদাকা। যে ব্যক্তি কোনো একজন ব্যক্তিকে সুযোগ দিল, হ্যাঁ 5 বছর শেষ হয়ে গেছে, দিতে কষ্ট হচ্ছে। আমরা গ্রামে কি দেখি, ক্ষুদ্র ঋণওয়ালারা সমানে পুলিশ নিয়ে যায়, ক্ষমতাবান ব্যক্তিদেরকে নিয়ে যায়, ঘর দর ভেঙে ফেলে দেয়, মূল্যবান আসবাবপত্র তার বিনিময়ে নিয়ে আসে না। রাসূল শিখিয়েছেন, মান আনজারা মু'সিরা, যে ব্যক্তি কষ্ট হচ্ছে এমন ব্যক্তিকে সুযোগ করে দিল, আল্লাহ তাকে সাদকার সওয়াব দিবেন। আরেকটা 1 মিনিট একটা হাদিস বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন এক ব্যক্তিকে আসামির কাঠগড়ায় নিয়ে আসা হলো। আল্লাহ জিজ্ঞেস করেন, কি? ওর কোনো নেক আমল নাই। আল্লাহ বলেন, দেখো তো কোনো লেনদেন আছে কিনা। বান্দার খোঁজ নিয়ে দেখা গেল এই লোকটার এমন এক গুণ, ফেরেশতারা বলছেন, আল্লাহ এই লোকটা মানুষকে ঋণ দিত, কিন্তু এর ফলশ্রুতিতে ঋণ যখন ব্যক্তি ফেরত দিতে পারতো না, ঋণগ্রস্ত ব্যক্তি, সে শুধু মাফ করতো। সন্তানদেরকেও এই একই কথা বলে গেছে, তাবারানির হাদিস। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা, আমার গুণ হচ্ছে ক্ষমা করে দেওয়া, আমার বান্দা আমার গুণ নিজের মধ্যে লালন করেছে, আজকে কিয়ামতের দিন এতগুলো বান্দাকে সে দুনিয়াতে মাফ করে এসেছে, আমি আল্লাহ কেন আমার বান্দাকে আজকে মাফ করব না? আল্লাহ তাআলা ওই ব্যক্তি গুনাহগার হওয়ার পরেও এই একটা আমলের কারণে মাফ করে। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক শ্রোতা, আসেন আমরা আজকের যে আলোচনা শুনেছি, এই আলোচনাটাকে আমরা ধারণ করার চেষ্টা করি। অনেক জায়গা আছে সুবিধা বঞ্চিত এবং অনেক মানুষ আছে যারা দরিদ্রর ছায়াতলে আছে। এই দরিদ্র মানুষগুলোর জন্য আমরা যারা স্বাবলম্বী আছি তারা একটি ফান্ড গঠন করে আমরা অলাভজনক প্রকল্প করতে পারি কর্জে হাসানায়, যেটা আমরা এখানে একটা দায়বদ্ধতাও থাকবে তার যিনি ঋণ গ্রহণ করবে, যে ঋণটা আমি যত দ্রুত সম্ভব আমি দিয়ে দেবো, কারণ এই টাকাটা সাধারণ মানুষ উপকৃত হয়ে থাকে। আমরা এরকমের কাজ করতে পারি। আমরা সবাই চলে যাব একদিন, থেকে যাবে আমাদের সব কর্ম।
আমাদের অর্থ সব কিছু থেকে যাবে। তাই আসুন, যাদের অর্থ আছে তারা অর্থ দিয়ে কক্ষিগত করে না রেখে এটাকে মানুষের কাজে লাগানোর চেষ্টা করি। আল্লাহ সেই তৌফিক দান করুন। দর্শক শ্রোতা, আমরা এই অনুষ্ঠানের প্রতিটি পর্বেই মোনাজাত করে থাকি। আজও আমরা মোনাজাত করব। কাছে দূরে যে যেখানে আছেন আমাদের সাথে চাইলে মোনাজাতে শরীক হতে পারবেন। আজ দোয়া করছেন আমাদের প্রিয় অতিথি। আমরা আজকের এই অনুষ্ঠানে যিনি পৃষ্ঠপোষকতা করছেন অনুষ্ঠানের, তার জন্য এবং দেশের জন্য আমরা দোয়া করব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين আল্লাহ তাআলা বড় আশা নিয়ে বড় ভরসা নিয়ে আপনি মনিবের দরবারে দুটো হাত পেতেছি, মেহেরবানি করে কবুল করে নিন। আল্লাহ তাআলা तमाम জিন্দেগি গুনাহে ভরপুর, কি আশা নিয়ে আপনার দরবারে হাত তুলবো, সেই চেহারা সেই আমল আমাদের নাই মাবুদ। কিন্তু আপনি ঘোষণা করেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয় না। বিশ্বাসের সেই জায়গা থেকে দুটো হাত তুললাম, মেহেরবানি করে আমাদের কবুল আর মঞ্জুর করে নেন। সালাতু সালামের হাদিয়া আপনার হাবিবের রূহ মুবারকে পৌঁছায় দেন আল্লাহ। तमाम नबीन सिद्दीकीन शुहदा सालेहीনের আরওয়াহে পৌঁছায় দেন আল্লাহ। রব্বি করিম तमाम বুজুর্গানে দিন সালফে সালেহিনের আরওয়াহে পৌঁছায় দেন আল্লাহ। বিশেষ করে দুটো হাত যারা তুলেছি, আমাদের সাথে যারা দুটো হাত তুলেছেন, রব্বি করিম যাদের মা নাই বাবা নাই, কবর জগতে শুয়ে আছে, আমাদের মা বাবার কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিন আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের মা বাবার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন, তাদেরকে ইজ্জতের জিন্দেগি দেন। কিয়ামতের দিন বাবা মাকে আপনি বেইজ্জত করিয়েন না আল্লাহ। রব্বি করিম যাদের মা বাবা জীবিত আছেন, নেক হায়াত দারাজ করেন। আল্লাহ তাআলা যারা অসুস্থ আছেন সুস্থ করে দেন। মা বাবার খেদমত করে জান্নাত কামাই করতে পারি সে তৌফিক আমাদেরকে দান করেন আল্লাহ। রব্বি করিম জিন্দেগির আমাদের গুনাহগুলো মাফ করেন, নেক আমলগুলো কবুল আর মঞ্জুর করে নেন, মনের সমস্ত নেক আশাগুলো পূরণ করে নেন। আল্লাহ বিশেষ করে যে অনুষ্ঠানে বসে আমরা বিরতিহীনভাবে আপনার দ্বীন এবং শরীয়তের কথা বলতে পারছি, জীবন ঘনিষ্ঠ কথাগুলো জনগণের সামনে উপস্থাপন করতে পারছি, রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা এর সমস্ত কর্মকর্তা সমস্ত কর্মচারী আয় আল্লাহ তাআলা মালিক পক্ষ সহ যারা আছেন প্রত্যেককে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ তাআলা বিশেষ করে বসুন্ধরা গ্রুপকে, আয় আল্লাহ তাআলার কর্ণধারকে, আয় আল্লাহ তাআলা এবং তার পরিবার বর্গকে আল্লাহ আপনি হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা অসুস্থ যারা আছেন সুস্থ করে দেন আল্লাহ। রব্বি করিম যারা আমরা হাত তুলেছি আর অসুস্থ সুস্থ করে দেন আল্লাহ। রব্বি করিম খাস করে ব্যবসা বাণিজ্যে খায়ের বরকত দান করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা বিশেষ করে যারা হাত তুলেছি, রব্বি করিম আমাদেরকে শরিয়াতের উপরে দ্বীনের উপরে আয় আল্লাহ তাআলা চলার তৌফিক দান করুন আল্লাহ। আয় আল্লাহ তাআলা কর্জে হাসানা দেওয়ার মতো মন মানসিকতা, আয় আল্লাহ তাআলা অপরের সহযোগিতায় নিজেকে বিলিয়ে দেওয়ার মতো হিম্মত বুকে পয়দা করে দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা খাস করে আমাদেরকে আয় আল্লাহ কঠিন ঋণগ্রস্ত হওয়া থেকে, আয় আল্লাহ তাআলা ঋণ রেখে মারা যাওয়ার মতো আল্লাহ জঘন্য আয় আল্লাহ এই সমস্ত কঠিন অবস্থা থেকে আমাদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ। আল্লাহুম্মা লা তাদা লানা দাইনান ইল্লা কাদাইতা ইয়া রাব্বাল আলামিন। রব্বি করিম খাস করে গোটা বিশ্বে চলমান এই করোনা ভাইরাস থেকে আমাদেরকে, আমাদের দেশকে, গোটা বিশ্বকে আপনি হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা আমাদের উপর এই পরীক্ষা আল্লাহ আপনি উঠায় নেন আল্লাহ। রব্বি করিম আমাদের উপর এই পরীক্ষা আপনি উঠায় নেন আল্লাহ। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বিফাদলি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, দীর্ঘ সময় ধরে আমাদের সাথে যারা ছিলেন তাদেরকে আমরা আবারও আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি।
আপনারা নিয়মিত এই অনুষ্ঠান দেখে থাকেন। আমরা চাই আপনিও হন একটি সত্যকে আরেক ভাইয়ের কাছে পৌঁছে দেওয়ার জন্যে দায়ী হন, সেটা আমরা চাই। সেজন্য আপনারা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে যেখানে থাকে, দেশে হোক প্রবাসে হোক, আমাদের এই অনুষ্ঠানটি, আলোকিত প্রতিদিন অনুষ্ঠানটি প্রতিদিন সকাল 6টায় নিউজ 24-এর পর্দায় দেখার আমন্ত্রণ জানাবেন, এই মেসেজটি দিবেন। মানুষের জীবনের কোন কথাটি তার জীবনের মোড় ঘুরিয়ে দিবে আমরা কিন্তু জানি না। একটি কথা, একটি ওয়ার্ড, একটি হাদিস, একটি কোরআনের আয়াত তার জীবনের মোড়কে ঘুরিয়ে দিতে পারে। একটি ভালো কিছু শোনার মাধ্যমে তার সিদ্ধান্ত নিয়ে তার জীবনকে পরিবর্তন করার সিদ্ধান্ত সে নিতে পারে। সেজন্য এমনটি যদি হয়ে যায় তাহলে তার সওয়াবের অংশ আপনার আমলনামায়ও কিয়ামত পর্যন্ত জমা হতে থাকবে। তাই আপনিও হন এই অনুষ্ঠান আরেকজনে দেখুক এবং সত্য প্রচার হোক, সে প্রচারের একজন মাধ্যম হন। দর্শক শ্রোতা, আল্লাহ আমাদের সকলকে নিরাপদে রাখুন, ভালো রাখুন, সেই প্রত্যাশায় আজ শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।